ভাই, এই ভাই, আলো তুমি তুমি এখানে কি করছো? সেটা বলতে দিলে তো, তার আগে চাদরে মারলে একবারে ব্রহ্মতালু ঝনঝন করছে। কি বাবা, খুব জোরে লাগলো না? জামাই দাদা তুমি এখানে? আরে কি হচ্ছে এখানে কিছুই তো বুঝতে পারছি না, ছাদের মধ্যে এত অন্ধকার, সরে এখান থেকে। ও মা গো! ভাই, বেবি, এই ভাই, আরে পড়ে আছে কেন? কি গো, ওরা নিচে পড়ে আছে কেন? এই রোশনি, এবার কি হবে? দেখ কি হবে, তুই আগে কি মেন সুইচটা ঠিক কর। ভাই, এ ভাই ওঠ না। বেবি কি হয়েছে বলো না। কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। না আমি তো, তুমি আগে শান্ত হও একটু, আমি বোঝাচ্ছি। না আমি কি করে শান্ত হব? গোটা পাড়ায় আলো আছে, শুধু এখানে আলো নেই। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে, আমাকে একটু বলবে একটু। আগে ইসমেন্ট পেয়েছে আলো মা। ঝলমল, আমিও আছি মা। ঝিলিক, না একটু বোঝাবে আমাকে এখানে কি হচ্ছে? থামো একটু, চুপ করো, চুপ চুপ। হ্যালো, এবার শুনো, আমি বলছি পুরোটা মন দিয়ে শুনবে। কোথায় পালাবি? তোমাদের বয়স কত? ওদের বয়সী তুমি? হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক কি করে এই কাজটা করতে পারলে? ভয় ওরা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওদের জ্ঞান ফেরাবো কি করে আমি এখন? অদ্ভুত আশ্চর্য কাণ্ড কর তোরা, পারিস? বেবি, ও বেবি, বেবি ওঠো দেখি। বেবি, এই ভাই ওঠ না ভাই। বেবি, বেবি, বেবি ওঠো, ওঠো বেবি ওঠো, কিছু হয়নি, কিছু হয়নি, ভয়ের কিচ্ছু নেই, ওঠো ওঠো ওঠো। ও দিদি, হলো হলো তো, আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার আমি কি করব তোমাদের নিয়ে? আমি কি করব? বৌদি কিছু হবে না, দেখো দেখো ঠিক হয়ে যাবে সব। টেনশন করছো কেন এত? খুব অন্যায় করেছিস সেটা, তোরা একদম ঠিক হয়নি যেটা করলি, খুব অন্যায় করেছিস। আর ওরা যে অন্যায়টা তোমার সঙ্গে করেছে, দেখো হলো, আমার একটা আন্দাজ ছিল যে বেবি অয়ন তোমার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এটা আমি ভেবেছিলাম। কিন্তু আমি এটা ভাবিনি যে ওরা এতটা নিষ্ঠুর অমানবিক আচরণ তোমার সঙ্গে করে। ভাগ্যিস আমরা সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা করেছিলাম। সারপ্রাইজ দিতে এসে যা যা শুনলাম, যা যা দেখতে পেলাম, তারপর দেখলাম যে ওরা যে নিষ্ঠুর আচরণটা তোমার সাথে করছে, তার জন্য ওদের শাস্তি প্রাপ্য। আর তোমার সাথে যে খারাপ ব্যবহার করবে, তোমার সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করবে, তোমার সাথে যে অমানবিক আচরণ করবে, তাকে তো আমি শাস্তি দেবোই। ভালো থাক, তোমার কিছু বলার দরকার নেই, আমি যা বোঝার বুঝে গেছি। বৌদি ভাই, তুমি দাভাইকে আজকে বেকার বেকার হার্ট করলে। ও বড় বৌদি, তুমি যাও না, বর্ধমানের সাথে কথা বলো নাকি। ভাই আর বেবির কি হবে? শালিককে আমরা দেখে নিই, সাইডে নিচে সাইডে তোমার কিচ্ছু বলার দরকার নেই আলো, আমরা চলে যাচ্ছি। আলো, আমি কোনোদিনই তোমার স্বামী হয়ে উঠতে পারিনি, কারণ আমি একজন খারাপ মানুষ, আমার স্বামী হওয়ার যোগ্যতাই নেই। সাত পাক ঘুরে মন্ত্র পড়লেই শুধু স্বামী হওয়া যায় না, অনেকটা যত্ন, অনেকটা ভালোবাসা, অনেকটা আদর লাগে একজন স্বামী অথবা স্ত্রী হয়ে ওঠার জন্য। আমি যোগ্য স্বামী হয়ে উঠতে পারিনি আলো। ভাগ্যিস আজকে তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, আগে জানতে পারতাম না যে সিংহরায় বাড়ি থেকে এতটা দূরে তোমাকে এতটা কষ্ট আর এতটা অপমানের মধ্যে থাকতে হয়। কেন তুমি সব সহ্য করছো আলো? আমি কি স্বামী হিসেবে তোমার পাশে দাঁড়াতে পারিনি কখনো?
আমি তো একটা খারাপ কথা বলেছি বলে? আমি কি কোনোদিন তোমায় ভালোবাসতে পারিনি আলো? কে বলেছে এসব কথা? কে বলেছে স্বামী হিসেবে তুমি তোমার কর্তব্য পালন করনি? এই যে আমাকে চোর বদনাম দেওয়া হলো, তোমার জন্যই তো সেটা বুঝলো। আজ ওই বিশ্বহরের মন্দিরে ব্রত পালন করতে গিয়ে আমি পড়ে থাকতাম, কেউ জানতেও পারতো না। তুমি এসে আমাকে সেখান থেকে উদ্ধার করলে। কি করে বলছো তুমি আমাকে ভালোবাসো না? তাহলে কেন দূরে চলে যাচ্ছ আলো? কেন আমার থেকে দূরে থাকছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের ভালোবাসার মানুষদের কেন দূরে ঠেলছো আলো? আমি বাইরে থেকে যেমনটাই দেখাই না কেন, তোমাকে ছাড়া তো আমি একটা শূন্য। বোঝো না তুমি? কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। চলো মা, আমার খুব খিদে পেয়ে গেছে, সে কখন খেয়েছি। আমারও খুব খিদে পেয়েছে মা। মানেটা কি? বলে ঝলমলকে এতক্ষণ না খাইয়ে রেখে দিচ্ছে। রশনি, এটা খুব অন্যায় কাজ। হ্যাঁ, ঝলমলকে এখানে আনা একদম উচিত হয়নি। যদি ছোট জানতে পারে কি হবে? বাবা, এদের এত ঠান্ডা লাগছে যে মাথা অব্দি চাপা দিয়ে ঘুমোচ্ছে।